কক্সবাজারের নেক্সট পার্ট নিয়ে চলে আসলাম। আমরা হোটেলে গিয়েই কোনো রকমে হোটেল রুমে ব্যাগগুলো রেখে আবার বাইর হয়ে যাই সকালের নাস্তা খাওয়ার জন্য। রেস্টুরেন্ট থেকে খাবার খাওয়া শেষ হলে আমরা সুগন্ধা বিচের উদ্দেশ্যে রওনা দেই। সুগন্ধা বিচ আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। বিচে কোন বিচ এটা? সুগন্ধা বিচে? আচ্ছা ঠিক আছে, চলো। আমরা মেন জায়গাটা না ঢুকে আমরা ঝাউবনের ভিতর দিয়ে ঢুকে যাই শর্টকাটে। ছেলে আমাদেরকে রেখেই চলে যাচ্ছে আগে আগে সমুদ্র দেখার জন্য। তারপর মা ছেলে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিডিও করে নিলাম। ছেলে আমার পুরোপুরি কপি করে। দেখুন আমি যেভাবে ভিডিও করছি তারও সেভাবেই ভিডিও করতে হবে। গিয়েছিলাম নিম্নচাপের কথা শুনে, বাবা ওইখানে গিয়ে দেখি কিসের নিম্নচাপ, এত পরিমাণ রোদ, চারদিকে তো তাকানো যাচ্ছেই না, আরও চেহারা পুরো জ্বলে ছাই হয়ে যাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তারপর তো সমুদ্রের পানি দেখে মা ছেলে এক দৌড় দেয়, কিন্তু আমার ছেলে যে এতটা ভীতু আমি তখনও বুঝতে পারি নাই। যত সামনে যাচ্ছি সে আমাকে তত পিছে টানছে, কারণ সে পানির সামনে যাবে না। ছেলে সমুদ্রের পাড়ে খেলার জন্য অনেকগুলি খেলনা নিয়ে যায়, তার মধ্যে একটা ছিল বন্দুক, যেটাতে পানি ভরে খেলা করে। তার বাবা তাকে পানি ভরে দিচ্ছিল খেলা করার জন্য। তারপর হাজব্যান্ড ওয়াইফ একটু রোমান্টিক ভিডিও বানিয়ে ফেললাম। আমিও বসে বসে সমুদ্রের পানি উপভোগ করছিলাম। অনেক দিন পরে আসছি তো সমুদ্রে, তাই মনটা অনেক ফ্রেশও লাগতেছে আর অনেক ভালোও লাগতেছিল। আর এইদিকে আমার ছেলে খেলাধুলা করতেছিল, কিন্তু তাকে তো পানিতে নামাতে পারছি না, সে এতটাই ভয় পাচ্ছে। তার মতো সে বালুর উপরই খেলাধুলা করতেছে। তারপর আমরা আরও কিছু ছোট ছোট শর্ট ভিডিও বানিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, কারণ সারা রাত জার্নি করে এসেছি তো আর শরীর চলছিল না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। আরও কোথায় কোথায় ঘুরেছি তা দেখাবো। বাই বাই।